ও যে চলে গিয়েছে, ওর মৃত্যুতে আমি যতটা শোকাহত, আমার যতটা কষ্ট লেগেছে, আমার মনে হয় না কোনো দিন আমি এরকম কষ্ট পেয়েছি। সবথেকে বড় কষ্ট আমার এটাই যে ওকে ছাড়া আমি আছি। এখন হয়তো আমি হাসছি, বাট আমি বাসায় থেকে ওইটাকে কান্না করে এসেছি। হয়তো বিয়ে করে ফেলবো। আমি ভালোবাসায় বিশ্বাসী, সো আমি লাভ ম্যারেজ করতে পছন্দ করি। অ্যারেঞ্জ ম্যারেজ আমার জন্য না। সেমন্তী, প্রথমেই অভিনন্দন জানাচ্ছি, ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড পেয়েছেন। এই মুহূর্তে আসলে ঠিক কেমন লাগছে? অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে, সো আমার খুবই ভালো লাগছে। আর আজকে আমি অনেক দিন পর একটা অ্যাওয়ার্ড রিসিভ করেছি আমার একটা নাটকের জন্য। নাটকের নাম মায়ার বাঁধন। খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা তো জানি যে আসলে সেমন্তী সৌমি যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে দর্শকের হৃদয়ে যেভাবে জায়গা করে নিচ্ছে, তো নেক্সট আসলে মিশনটা কি? দর্শকের মনে জায়গা করে নেওয়া, এটাই আসলে একটা অভিনেত্রীর প্রাপ্তি। আমার নেক্সট মিশন আরও ভালো ভালো কাজ করা। বলবো না যে ছোট পর্দা থেকে বড় পর্দায় যাব বা এখানে যাব, বাট হ্যাঁ, প্রত্যেকটা অভিনেত্রীর একটা স্বপ্ন থাকে যে তার কাজের মান বা উচ্চতা আর একটু আপার হবে। সো হ্যাঁ, আর একটু ভালো ভালো কাজ করব, এটা আমার ইচ্ছা। বছর শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন আছে। এই বছরের সবচেয়ে বড় প্রাপ্তি কি আপনার? 2025টা আসলে আমার প্রাপ্তি অনেক কিছুই ছিল, কিন্তু আসলে আমি আমার সবথেকে পছন্দের একটা জিনিস হারিয়েছি। সেটা হলো আমার বাচ্চা, আমার একমাত্র ডগ, আমার পেট। ওর নাম হলো বেলা। সো আমি 20 দিন আগে ওকে হারিয়েছি। ও আমার সাথে 13 বছর ছিল। ছোটোবেলা থেকে আমি ওর সাথে বড় হয়েছি। সো আসলে এটা যারা পেট লাভার বা পেট প্যারেন্টস, তারাই বলতে পারবে, তারা আমার ফিলিংসটা বুঝবে। এখন হয়তো আমি হাসছি, বাট আমি বাসায় থেকে ওইটাকে কান্না করে এসেছি, বিকজ এখনও আমি ভুলতে পারছি না। আর আই থিঙ্ক এটার জন্য অনেক টাইম লাগবে, বিকজ ওর সাথে আমার অনেক 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 মেমরি। তো আমার কাছে 2025 আসলে খুবই খারাপ গিয়েছে, কারণ আমি চিন্তাই করতে পারিনি যে 2026-এ আমার সাথে আমার বাচ্চা থাকবে না। ওকে আমি বাচ্চার মতো আদর করেছি, আর ওকে যখন আমি নিজের হাতে কবর দিয়েছি, আমি তো মা হইনি এখনও। সো আমি সেই দিন ফিল করেছি আসলে একটা মা তার নিজের পেটের বাচ্চাকে কবর দিলে কতটা কষ্ট হয়। এটা খুবই কষ্টকর ছিল আমার জন্য, খুবই বাজে একটা ফিলিংস। এই যে যখন ভালোবাসার বাঁধন ছিঁড়ে যায়, তখন একটা মানুষের মানসিক অবস্থা কি থাকে সেটা তো আমরা বুঝতে পারি, কিন্তু সেই জায়গা থেকে কিভাবে আসলে ঘুরে দাঁড়ানো যায়, বা আপনি আসলে কিভাবে নিজেকে ঘুরে দাঁড় করিয়েছেন? যখন একটা ভালোবাসার বাঁধন ছিঁড়ে যায়, সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা আসলে খুবই কঠিন। আপনার বন্ধু বা আপনার যে ফ্রেন্ড, তারা বলবে যে না, মুভ অন করাটা খুব ইজি, বাট ইটস নট ইজি। যদি আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন, সেটা আপনার মা হতে পারে, বাবা হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বা আমার পেট, আমার ডগ হতে পারে। সো আমার যে পেট, ও যে চলে গিয়েছে, ওর মৃত্যুতে আমি যতটা শোকাহত, আমার যতটা কষ্ট লেগেছে, আমার মনে হয় না কোনো দিন আমি এরকম কষ্ট পেয়েছি। মানে আমি আমার জীবনের এতদিনের সবথেকে বড় কষ্ট আমার এটাই যে ওকে ছাড়া আমি আছি। আর এখান থেকে মুভ অন করাটা আমি পারবো না, হয়তো এটা অনেক টাফ, হয়তো অনেক বছর লেগে যাবে। কারো প্রতি যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসার জায়গায় কি অন্য কাউকে বসানো সম্ভব? না, ভালোবাসার জায়গায় আসলে আপনার সত্যিকারের ভালোবাসার ওখানে আসলে রিপ্লেসমেন্ট হয় না। সো ভালোবাসাটা অনেক রেসপেক্টের একটা ব্যাপার। আমি ভালোবাসাকে অনেক রেসপেক্ট করি, ভালোবাসার মানুষকেও আমি রেসপেক্ট করি। আর ভালোবাসা আসলে সুন্দর। যেহেতু সামনেই নতুন বছর আসছে, সেমন্তীর জীবনেও নতুন কোনো অধ্যায় শুরু হবে কিনা? আমি তো সব সময় নিজের জন্য দোয়া করি যে আমার নতুন বছরটা ভালো যাক, বিকজ 2025টা আমার একদমই ভালো যায় নাই। সো আমি আশা করছি যে 2026টা আমার ভালো যাবে, আর নতুন অধ্যায় শুরু হবে হয়তো। এটা কি ব্যক্তি জীবনে নাকি পেশাগত জীবনে? পেশাগত জীবনে তো হচ্ছেই, বাট ব্যক্তি জীবনে। ইঙ্গিত তো পেতে পারি আমরা। ইঙ্গিত কি দিব আপনাকে? হয়তো বিয়ে করে ফেলবো। সব কিছু ঠিকঠাক? ঠিকঠাক হচ্ছে, করি না এখনো। সেটা কি নিজের পছন্দে নাকি পারিবারিক পছন্দে? আমি লাভে বিশ্বাসী, আমি ভালোবাসায় বিশ্বাসী। সো আমি লাভ ম্যারেজ করতে পছন্দ করি। অ্যারেঞ্জ ম্যারেজ আমার জন্য না। ভালোবাসার মানুষের ক্ষেত্রে কি ধরনের মানুষকে আপনি পছন্দ করেছেন? ভালোবাসার মানুষের ক্ষেত্রে আমি সবসময় পছন্দ করি যে কিনা খুব কেয়ারিং থাকবে, আমাকে মন থেকে ভালোবাসবে, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসবে। আমি যখন বুঝবো যে সব সময় সারা জীবন সে আমার পাশে থাকবে, কষ্টে
দুঃখে সুখে সব সময় আমি যখন বুঝবো আমি তাকেই ভালোবাসবো। আপনাকে আমি জানতে চাইবো না সেই মানুষটি কে, তবে শুধু এইটুকু জানতে চাইবো আমাদের দর্শকের জন্য, তিনি কি মিডিয়ার ভেতরের মানুষ আর মিডিয়ার বাইরের মানুষ? না না, মিডিয়ার বাইরের। কোন পেশায় আছে সেটা তো বলা যাবে, যে কোন পেশায় তিনি আছেন? আচ্ছা, আগে হোক, যদি হয় তখন এটা আসলে দর্শক দেখতে পারবে। আমি তো লুকিয়ে কোনো কিছু করব না। অবশ্যই আমি আমার ফেসবুকে পিকচার আপলোড দিব, বা আমি সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো আপনাদেরকে। না, তারপরে যদি না হয় আমি ইঙ্গিত দিলাম, তারপরে ভেঙে গেল। মানুষের নজর অনেক খারাপ, আমি মানুষের নজরকে বিশ্বাস করি না। খুব খারাপ নজরকে আমি ভয় পাই। সেমন্তি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাইবো, যেহেতু নতুন বছর আসছে, আপনার জীবনটা নতুন রঙে সেজে উঠবে, সেটা আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার পর্দা জীবন, দুই জীবনেই রঙিন হয়ে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সবাইকে, নতুন বছর চলে আসছে, সবাইকে নতুন বছরের শুভকামনা। আমি চাই সবার নতুন বছরটা খুব সুন্দর হোক, ভালো হোক, আর সবাই আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে ভালোবাসবেন।